মৃত্যু পথযাত্রীর সেবা। বৈকুণ্ঠের প্রশান্ত পরিবেশে ভগবান শ্রীহরি তাঁর বাহন গরুড়কে জীবনের গূঢ় রহস্য ব্যাখ্যা করছিলেন। পূর্ববর্তী আলোচনায় তিনি জীবের গর্ভবাস থেকে শুরু করে সারা জীবনের দুঃখ কষ্ট এবং নরকলোকের ভয়াবহতার কথা বর্ণনা করেছেন। গরুড় গভীর মনোযোগ দিয়ে প্রভুর বাণী শ্রবণ করছিলেন। আলোচনা শেষে শ্রীহরি মৃদু হেসে বললেন, হে গরুড়, তোমার মনে আর কোনো সংশয় থাকলে স্বচ্ছন্দে জিজ্ঞাসা করো। গরুড় অত্যন্ত ব্যাকুল হয়ে নিবেদন করলেন, হে দয়াময় ভগবান, মরণাপন্ন ব্যক্তির শেষ সময়ে কিভাবে পরিচর্যা করা উচিত? এমন কি পুণ্য কর্ম বা সেবা আছে যা করলে সেই বিদেহী আত্মাকে আর যমালয়ে যেতে হবে না? মৃত্যুর সেই কঠিন সময়ে জীবের উদ্ধার পাওয়ার পথটি কি, তা জানার জন্য আমার মন অত্যন্ত উতলা হয়েছে। শ্রীনারায়ণ স্মিতহাস্যে বললেন, শোনো গরুড়, মৃত্যুপথযাত্রীর অন্তিম যাত্রাকে সুগম করার নির্দিষ্ট বিধান রয়েছে। সর্বপ্রথমে তাকে পঞ্চজল দিয়ে স্নান করানো কর্তব্য। এই পঞ্চজল হল তীর্থজল, কুশ মিশ্রিত জল, কুশোদক, গোমূত্র, গোময় অর্থাৎ গোবরের রস এবং গঙ্গামৃত্তিকা মিশ্রিত পবিত্র জল। এই স্নান জীবকে পরম শুদ্ধতা প্রদান করে এবং তার জাগতিক অপবিত্রতা দূর করে। শ্রীহরি বলতে লাগলেন, স্নানের পর ভূমিতে গোবর দিয়ে নিকিয়ে সেই পবিত্র স্থানে কুশ ঘাস বিছিয়ে দিতে হয়। সেই কুশের ওপর ছড়িয়ে দিতে হবে পবিত্র তিল। এরপর রোগীকে ধোয়া ও পরিষ্কার পোশাক পরিয়ে সেই শয্যায় শোয়াতে হবে। মনে রাখবে, শয্যায় শোয়ানোর সময় রোগীর মস্তক যেন উত্তর অথবা পূর্ব দিকে থাকে। এটি আত্মার ঊর্ধ্বগতির জন্য অত্যন্ত সহায়ক। ভগবান আরও নিগূঢ় রহস্য বর্ণনা করলেন, শোনো গরুড়, মুমূর্ষু ব্যক্তির মুখে একটি ছোট সোনার টুকরো রাখা বিশেষ ফলদায়ক। সোনা হল পবিত্রতার প্রতীক, যা জীবনের শেষ মুহূর্তে চেতনাকে ঈশ্বরমুখী করে। এই সময় রোগীর পাশে শালগ্রামশিলা, একটি সজীব তুলসী গাছ এবং পবিত্র ঘিয়ের প্রদীপ জেলে রাখা একান্ত প্রয়োজন। এই পবিত্র বস্তুগুলো তাকে যমদূতদের ভয় থেকে রক্ষা করে। এই পবিত্র পরিবেশে ভগবান বাসুদেবের পূজা করা কর্তব্য। উপস্থিত পরিজনদের উচিত ভক্তিভরে ও নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্র জপ করা। ধূপ, দীপ ও পুষ্প দিয়ে শ্রীবিষ্ণুর অর্চনা করতে হবে এবং ভক্তিভরে স্তব পাঠ করতে হবে। এই দিব্য ধ্বনি মুমূর্ষু ব্যক্তির মনে এক অলৌকিক শান্তি ও সাহসের সঞ্চার করে। শ্রীহরি বললেন, যখন রোগী ক্রমে সংজ্ঞা হারাতে থাকে, তখন তার আত্মীয় স্বজনদের উচিত উচ্চস্বরে পুরুষ সূক্ত পাঠ করা। বৈদিক মন্ত্রের এই অমোঘ শক্তি রোগীর মমতা বা মায়া বিনাশে সাহায্য করে। এই সময় দানধ্যানের গুরুত্ব অপরিসীম। মুমূর্ষু ব্যক্তির হাত দিয়ে বা তার নামে অন্ন, বস্ত্র ও গাভী দান করলে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং দাতা সকল মনস্কামনা পূর্ণ করেন। গরুড় এই প্রক্রিয়ার সুফল অপরিসীম। তিল ও কুশের ওপর শয়নের প্রভাবে জীব স্বর্গলোক লাভের অধিকারী হয়। যে ব্যক্তি অন্তিম সময়ে শ্রীবিষ্ণু, একাদশী ব্রত, তুলসী ও ব্রাহ্মণের শরণাপন্ন হয় এবং ভগবানের চরণে প্রণাম নিবেদন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সে সরাসরি বিষ্ণু সাযুজ্য লাভ করে। যমরাজ তখন আর তার ওপর কোনো অধিকার বিস্তার করতে পারেন না। সংসার পরিজন, পুত্রকন্যা বা বিষয়সম্পত্তির মোহ তখন ত্যাগ করতে হয়। মৃত্যুপথযাত্রী যখন সমস্ত জাগতিক বন্ধন ভুলে কেবল হরির পাদপদ্মে মন নিবিষ্ট করে, তখনই তার মুক্তি ঘটে। যে দাতা ভক্তিভরে মুমূর্ষুর সেবায় এই কাজগুলো সম্পন্ন করেন, তাঁর ওপরও আমার কৃপাবৃষ্টি বর্ষিত হয়। তিনি পরম পুণ্য অর্জন করে ইহলোকে সুখী ও পরলোকে মুক্তি লাভ করেন। গরুড় হাত জোর করে বললেন, প্রভু, আপনি আজ আমার পরম সংশয় দূর করলেন। মরণশীল মানুষের জন্য আপনার এই করুণা অতুলনীয়। শ্রীহরি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। বৈকুণ্ঠের আকাশ থেকে তখন পুষ্পবৃষ্টি হতে লাগল, যা মর্তের সেই মুমূর্ষু আত্মার সদ্গতি ও ভগবানের অনন্ত দয়ার জয়গান ঘোষণা করছিল।